إن الله عليم حكيم بذات الصدور কারণ আল্লাহ তাআলা কাছে তওবা করতে দিলের ভিতরে মুনাফিকের এই আল্লাহ তাআলা আরো জানে আল্লাহ তাআলা আমাদের অবস্থা জানে আমি তার কাছে তওবা করব আর মনে মনে আল্লাহ তাআলা তওবা করতে আমি শুধু খাবো এটা তো তওবা হবে এটা কি হলো যে মুনাফিক প্রকাশ করে মুনাফিক কি করে যে মানে পর্যন্ত মায়া আল্লাহ মহব্বত করে আমরা মানি করেছি মানে বুঝতে পারছি আল্লাহ তাআলা ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষ আমি আল্লাহ তাআলা মায়া করে দয়া করে সব সুন্দর করে সবথেকে বড় সুন্দর করে সৃষ্টি করেছে যে সুন্দরের কোনো শেষ নাই পৃথিবীর সবথেকে সব সৃষ্টির ভিতরে সুন্দর হলো মানুষ মানবতাকে সবচেয়ে সুন্দর আমাদেরকে মানুষ বানায় না শেষ করে দেয় আল্লাহ মানুষের ভিতরে মুসলমান বানাইছে ইসলামের বড় মৌলা প্রকাশ করছে আর মুসলমান বানায় শেষ করে দেয় ইমানদার আল্লাহ তাআলা ডাকো মুমিনদের ভিতরে সব মধ্যে সরকার তাআলা আমাদের মুশরিকা মেলা তাআলা দুনিয়া নবী আলাম শাফিউল মুসলিমিন যে নবীকে আল্লাহ নিজে দোস্ত বানাইছে ওই নবীর উম্মত আপনারা আমল বানাইছে এই উম্মত বানাইছে এরকম কারণ এজন্য তাদের শরীর থেকে যেটা মুক্ত করেন তার সাথে আলোচনার কথা বলবো দিলের ভিতরে ঢুকায় কথাটা দিলের ভিতরে একটু ঢুকায় বাইরে সকলে করে ছাপ করে দেয় 10 মিনিটের জন্য মনে করেন দুনিয়া থেকে আমরা আলাদা কি মনে করা যাবে মনে করেন দুনিয়ার কারোর সাথে কোনো সম্পর্ক নেই আমার দুনিয়ার কোনো ব্যবসার সাথে আমি জড়িত না দুনিয়ার কোনো মোকামের সাথে আমি জড়িত না দুনিয়ার জমিন জেলা জমিনের সাথে আমি জড়িত না 5 মিনিট 10 মিনিট 20 মিনিটের জন্য দিতে চাই এরকম কারণ আগে যেমন অন্ধকারের সাথে মিশে না অন্ধকার যেমন আলোর সাথে মিশে না দুনিয়াওয়ালা দলের ভিতরে আখেরাত ঢুকাইতে পারে না কেউ পারবে না স্বয়ং মনটা পারে না পারছে দুনিয়াওয়ালা আখেরাতের অন্তরে দিন ঢুকাইতে পারছে দুনিয়াওয়ালা যে আবু জাহেলের উত্তর শুনে আছে যে অন্তরের ভিতরে দিন ঢুকাইতে পারছে পারে না কারণ এরা যখন রাসূলের কথা শুনতো তো দুনিয়ার দিনের ভিতরে রাখতো এজন্য দিনের ভিতরে ঢুকতো না এজন্য মায়া করে মহব্বত করে আল্লাহ নিয়ে আসছে দেখেন অনেক মুসলিম আগে কোনো কথা লাগাই আল্লাহ তাআলা তাদের আহলে আল্লাহ তাআলা আপনার আমাদের আছে অনেক ভালোবাসে আছে এজন্য আল্লাহ তাআলা নবীকে সাফ করে আখিরাতের দুইটা নিদর্শন শুরু শোনাবো দেখবেন তো বড় হয় আল্লাহ তাআলা বড় করব আল্লাহকে সবাই ভালো করে থাকে আল্লাহ তাআলা ক্ষমা করে আল্লাহ ক্ষমা করে আল্লাহ ক্ষমা করার কি করতে জানেন আল্লাহ কত বড় হাদিসে আসে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মহব্বত ভালোবাসা কার হলো দুনিয়ার ভিতরে দুনিয়া সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা কার মায়ের ভালোবাসা সন্তানের জন্য কোনো তুলনা আছে বলেন তো কোনো তুলনা আছে সব সৃষ্টি মানুষরা সব সৃষ্টির ভিতরে সব সৃষ্টি যত মাছ কুকুর বলে প্রাণীর ভিতরে যত মাছ সবচেয়ে বড় মহব্বত ভালোবাসা কে কাকে মা সন্তান মা সন্তানকে একটা বিড়াল থাকে মাকে মা একটা বিড়াল মা তার সন্তানকে কত ভালোবাসা করবে বক্তা আমাদের এই হাদিসে আসে আল্লাহ দুনিয়ার পৃথিবীর ভিতরে পৃথিবীর সমগ্র আল্লাহ রাসূল তুলনা দিয়েছিলেন পৃথিবীর 7 ভাগের 1 ভাগ মনে হয়েছিল না বাকি 6 ভাগ মনে হয় এই 7 ভাগ 6 ভাগ সমুদ্রের ভিতরে একটা সময় ফেলানো হয় ওই সমুদ্রে যতটুকু পানি আসে সারা দুনিয়ার যত মা রয়েছে যত সৃষ্টির যত মা রয়েছে যত প্রাণীর যত মা রয়েছে সব মায়ের ভালোবাসা প্রয়োগ করা হয় তাহলে ওই মায়ের ভালোবাসা সমুদ্রের ভিতরে শুয়ে যে আগার পানি উঠে ওই পানি পরিমাণ আর বাকি সমুদ্র
নবী 900 বছর 11 বছর 500 600 বছর হায়াত পাইছে তারা শত শত বছর ইবাদত করতে পারছে আমার উম্মতের হায়াত বড় স্বল্প কি বলেন 60 বছরের মধ্যে বাঁচে কি 30 বছর 50 বছর মারা যায় চলে যায় আমার উম্মত হায়াতের ভিতরে আমি কি আমল করতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ঝরঝর করেছিলেন এই কারণে আল্লাহ তাআলার কাছে শিকায়ত করে আসমানের দিকে তাকিয়ে থাকে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এমন ঘটনা শুনাইলেন এমন ব্যক্তির কথা শুনাইলেন যে এত বছর পর আল্লাহ তাআলা প্রতিযুক্ত করেছে এত হায়াত পেয়েছে আমরা বলবো হায়াত নিয়ে আসে আমাদের সাথে অন্য বয়সী করা যায় আমরা এত হায়াত আমরা সময় কিভাবে করতে পারি এই আখির বাণী যখন আল্লাহ তাআলার কাছে গেছে আল্লাহ তাআলা বড় রহমান আল্লাহ তাআলা রহিম আল্লাহ তাআলা করিম আল্লাহ তাআলা নিজের দয়ার জন্য ক্ষমা করে বান্দার জন্য বিচার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ নবী এই অন্তর থেকে এই ভাঙা অবস্থা থেকে দুর্যোগ আমি দেখি আল্লাহ তাআলা সাথে সাথে পায়ে পাঠিয়ে দিয়েছে ও ইব্রাহিম একটা সূরা আল্লাহ হাবিবের কাছে চলে যাও ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর নাযালাত মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذن রাব্বিহিম من كل أمر سلام هي حتى مطلع الفجر سورة আচ্ছা সূরা কি আছে সূরার ভিতরে আমাদের একটা আয়াত আছে যে আয়াতগুলো আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর নবী আপনি জানেন একটা রাত আপনার উপর অবতীর্ণ করেছি রাতটার নাম হলো কদর আর কদর এমন রাত এই রাত হাজার চাইতেও শুধু হাজার রাত নয় হাজার মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ কয় মাস হাজার মাসে 83 বছর 4 মাস হয় 83 বছর 4 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 83 বছর 4 মাস হাজার মাস আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিলেন বলছে হাজার মাসের চাইতে উত্তম বেশি কদর আল্লাহ তাআলা আল্লাহ শুধু কেই করবে না এই করবে না সারা রাফা চেষ্টা করতেছে এটা কি করবে তানাজ্জালুল মালায়েকাতু লাইলাতুল কদর যখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে ঘোষণা দেয় ও ইব্রাহিম দুনিয়ার রাস্তায় চলে যাও তুমি চলে যাও জিবরাইলের 600 থেকে 100 থেকে 600 বানান ঘোড়াতে 600 বানাইতে চাও জিবরাইলের শতভাগের জন্য নির্দিষ্ট বিধান আছে নির্দিষ্ট বিধান আছে যে বিধান আমাদের দুনিয়ার জন্য কবরে দিতে আসে ওই বিধান আমাদের জিবরাইলের মনে আসে সমস্ত কথা আমি হাতে নিয়ে আসা ওই সমস্ত কথা আমি তুলার উপরে নির্মাণ করে দিয়ে ওই যে পাখা তুমি আসমানের ভিতরে চলে হাদিসে আসে জিবরাইল ওই পাখা আকাশে উঠতে থাকে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে পশ্চিম মেরু পর্যন্ত আমাদেরকে পুরো সীমানা ঢেকে দেবে সুবহানাল্লাহ জিবরাইল আমাদেরকে ঢাকা আমাদের কি করে ঢাকা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া উপসর্গ করুন দিলকে গ্রহণ করা দিলকে সাফ করা দিলকে কি করা সাফ করা কেন